হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল থেকে আমি কি করি শুধু এটুকুই তুলে ধরার চেষ্টা করলাম, তো তোমরা সবাই দেখো। কালকে অনেক রান্না হয়েছিল তো আর কি, সেই জন্য অনেক বাসন হয়ে গেছে। ভিডিওতে যে কি কথা বলবো এটা বেশ ভীষণ চাপের, তো কি কথা বলবো ভেবে পাচ্ছি না। দেখো, গল্প করতে করতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। এবার আমি ছাগলের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রোজই আর কি পরিষ্কার করা হয়, প্রতিদিনই করে নিই, তাহলে ছাগলের থাকতে সুবিধা হয়। তো প্রত্যেক দিন আমরা ঝাড় দেওয়ার পরে মুছেও নিই, তাই মুছে নিলাম। এবার আমি বাসি কাপড় কেচে নিয়েছি, দিয়ে ঘরে চলে এসেছি, ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো আমার ব্লগটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে কোথা থেকে দেখছো আমার ভিডিওটি। আজকে বুঝতে পারছি যে আমার ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, তবু একটু দেখো সবাই। ঘর গোছাতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, তাই না? তো ঘর গুছিয়ে রাখলে থাকতেও বেশ ভালো লাগে। ভিডিওতে ভয়েস দিতে গিয়েও কথা আটকে যাচ্ছে, যেহেতু নতুন করছি, প্রথম এরকম হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমার কুশন কভার নেওয়া হয়নি, কুশন কভার নিতে হবে। তো এবার ঘরটাও মুছে নিচ্ছি। প্রতিদিন আর কি খাটের তল, সোফার তল এগুলো মুছে নিলে নোংরাটা কম হয়, তো আমি প্রতিদিনই মুছে নিই। এবার আমি মাদের ঘরটা মুছে নিচ্ছি। বারান্দাটাও মুছে নিচ্ছি। মা এই সাইডে রান্না করছে, আমি ক্যামেরাটা ঘোরাই নিয়েছি। এই যে এত তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, যদি এত তাড়াতাড়ি কাজ হয়ে যেত কতই না ভালো হতো, তাই না? খুব তাড়াতাড়ি কাজ হয়ে যেত। তো ও আর কি মাঠে গিয়েছিল পাটের পাতা আনতে ছাগলের জন্য, তো নিয়ে এসছে, সেগুলো কাটছিল। আমি এদিকে পুজো করার জন্য ফুলও তুলতে গিয়েছিলাম, তুলেও নিয়ে আসলাম। রজনীগন্ধা ফুল আর কি পুজো করার জন্য নিয়ে আসিনি।